বদলে যাচ্ছে উত্তরের জনপথ। এক ইন্টারচেঞ্জই ২২ জেলার চিত্র চেঞ্জ। আগামী ৫০ বছরের কথা চিন্তা করে নির্মিত হচ্ছে এই ইন্টারচেঞ্জটি, যেটি দিয়ে দিনে গড়ে ৪০,০০০ যানবাহন চলাচল করতে পারবে। দেশের প্রথম ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েতে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন ভাঙা ইন্টারসেকশন। আর এবার উত্তরের প্রবেশপথে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে সুন্দর এই ইন্টারচেঞ্জটি। সিরাজগঞ্জের হাটিকুমরুলে দ্রুতগতিতে এগিয়ে চলছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ। মূল স্থাপনার নির্মাণের পাশাপাশি ইতোমধ্যেই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ৬টি সার্ভিস লেন। ২০২৬ সালের ডিসেম্বরেই এর নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে। আর এতে করেই বদলে যাবে উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২২ জেলার ভাগ্য। প্রকল্প সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে খ্যাত সিরাজগঞ্জের হাটিকুমরুলে একটিমাত্র গোল চত্বর, যেখানে ঘুরে প্রতিদিন চলাচল করত উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২২ জেলার হাজার হাজার যানবাহন। এতে প্রায় সময়ই ঘন্টার পর ঘন্টা যানজটের ভোগান্তি পোহাতে হতো এই পথে চলাচলকারী চালক এবং যাত্রীদের। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গুরুত্বপূর্ণ এই সংযোগস্থল দিয়ে বিপুল সংখ্যক যানবাহন চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে সাসেক ২ প্রকল্পের আওতায় ২০২২ সালে শুরু হয় আন্তর্জাতিক মানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ। প্রকল্পটিতে বিভিন্ন জেলার যান চলাচলের জন্য আলাদা আলাদা লেনের সুবিধা রাখা হয়েছে। সেই সঙ্গে ৩ চাকার যানবাহন চলাচলের জন্য পৃথক লেন রাখা হয়েছে। দর্শক, আজ এই ইন্টারচেঞ্জটির কাজের অগ্রগতি কতদূর এবং বর্তমানে এর চিত্র কেমন রয়েছে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। এই ইন্টারচেঞ্জটি যেখান থেকে শুরু হয়েছে সেই স্থানে এবার চলে এসেছি। এখানে সড়কের পেছনের দিকটি চলে গেছে যমুনা সেতুর দিকে। এখানে এই অংশে দেখা যাচ্ছে আরসিসি ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, ঈশ্বরদী এসব দিক থেকে আসা যানবাহন যমুনা সেতুর দিকে যাবার জন্য। ডান পাশের এই অংশটি বগুড়া, রংপুর দিক থেকে আসা যানবাহন যমুনা সেতুতে যাবার জন্য। এই দুটো অংশ মূল মহাসড়কের জন্য। আর বাম পাশে এখানে ঠিক একই রকম ২টি ভাগ হচ্ছে। ঢাকা থেকে যেসব যানবাহন নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া যাবে তখন এই দিক দিয়ে সোজা ওভারপাসের উপর দিয়ে যাবে। আর যারা বগুড়া, রংপুর যাবে তখন বাম পাশের এই লেনটিতে চলে আসবে। এখানে সামনে ২টি ভাগ হচ্ছে। বাম পাশের এই লেনটি সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনার বেড়া উপজেলার দিকে যাবার জন্য। আর বগুড়া, রংপুরের যানবাহন এখান দিয়ে সামনে গোল হয়ে ঘুরে তারপরে ডান পাশে চলে আসবে। বর্তমানে ঢাকা থেকে আসা যানবাহন বাম পাশের এই সার্ভিস লেনটি দিয়ে এসে ডান পাশের এখান দিয়ে বগুড়া, রংপুরের দিকে যেতে হচ্ছে। আর যারা নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া যাবেন সামনের এই দিক দিয়ে চলে এসে যেতে হবে। আর একটু সামনে গিয়ে ইউটার্ন নিয়ে তারপর সড়কের অপর প্রান্তে সার্ভিস লেনে যেতে হবে। এখানে একটি আন্ডারপাস। এই দিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এই আন্ডারপাসটি বর্তমানে বন্ধ রয়েছে, যার কারণে সামনের এখানে গিয়ে ইউটার্ন নিয়ে অপর প্রান্তের এই সার্ভিস লেনটি দিয়েই নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়ার দিকে যেতে হচ্ছে। মাঝখানের এটি হবে মূল মহাসড়ক। এই লেনটি পাবনা, সিরাজগঞ্জ, উল্লাপাড়ার দিক থেকে আসা একটি অংশ সামনে এখানে গোল হয়ে ঘুরে ঢাকার দিকে যাবে। আর একটি অংশ সোজা বগুড়া, রংপুরে যাবে। আর ডান পাশের এই অংশটি বগুড়া, রংপুরের দিক থেকে আসা যানবাহন সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনার দিকে যাবার জন্য। বাম পাশের এই লেনটি উল্লাপাড়ার দিক থেকে আসা যানবাহন নাটোর, রাজশাহী, কুষ্টিয়ার দিকে যাবার জন্য। এবার ইন্টারচেঞ্জটি যেখান থেকে শুরু সেখানে চলে এসেছি। এখানে সড়কের পেছনের দিকটি চলে গেছে যমুনা সেতুর দিকে। আর এখান থেকে আগে যে সড়কটি সোজা ছিল সেই অংশটি এখন কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি। এই স্থানে ছিল পুরানো সেতু, যেটিকে ভেঙে বর্তমানে নতুন সেতুর কাজ চলছে।
ডান পাশের এই ওভারপাসটির মতো বাম পাশেও এখানে একটি ওভারপাস করা হবে। এ দুটো লেন নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, ঈশ্বরদী এসব দিক থেকে আসা যানবাহন আসা যাওয়ার জন্য। এই স্থানটিতেই ছিল হাটি কুমরুলের সেই গোল চত্বরটি। উত্তরবঙ্গের সমস্ত যানবাহন এখানে এসে বিভিন্ন জেলার দিকে চলে যেত। গোল চত্বরটি এখন আর নেই, সেটিকে ভেঙে ফেলা হয়েছে। আর এখানেই হবে সড়ক এবং তার উপরে হবে ওভারপাস। এখানে ডান পাশ দিয়ে চলে গেছে বগুড়া, রংপুর, বাম পাশ দিকটি চলে গেছে সিরাজগঞ্জ, উল্লাপাড়া এবং সোজার দিকটি চলে গেছে নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, ঈশ্বরদীর দিকে। আর এই ওভারপাসটি আরেকটু সামনে গিয়ে শেষ হচ্ছে। সামনের এই দিকটি চলে গেছে নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়ার দিকে। আর ডান পাশে একটা সার্ভিস লেন, এটি হচ্ছে নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, ঈশ্বরদী এসব দিক থেকে আসা যানবাহন বর্তমানে এই সার্ভিস লেনটি দিয়ে বগুড়া, রংপুর এবং ঢাকার দিকে যেতে হচ্ছে। সামনের এই দিকটি চলে গিয়েছে ঢাকা, আর বাম পাশটি বগুড়া, রংপুর, নাটোর, রাজশাহীর দিক থেকে আসা যানবাহন চলাচলের জন্য। আর এই স্থানই হবে মূল মহাসড়ক। এখান দিয়ে বাম পাশে বগুড়া, রংপুরে যাবে, আর যারা সিরাজগঞ্জ, উল্লাপাড়া, বেড়া উপজেলার দিকে যাবে তখন ডান পাশের এই লেনটি থাকছে। এই দিকটি চলে গিয়েছে বগুড়া, রংপুর। এবার উপর থেকে এখানে পুরো ইন্টারচেঞ্জটি দেখতে কেমন হয়েছে চলুন সেই অংশটি একবার দেখে আসি। এখানে ডান পাশটি ঢাকা, সোজা বগুড়া, রংপুর, বাম পাশটি নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, ঈশ্বরদী এবং এই পাশটি সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনা, বেড়া উপজেলার দিকে চলে গিয়েছে। ঢাকা থেকে আসা যানবাহন এখান দিয়ে এখানে গোল হয়ে ঘুরে এদিক দিয়ে বগুড়া এবং রংপুরে যাবে। আর নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়ার যানবাহনগুলো এই ওভারপাসের ওপর দিয়ে এই দিক দিয়ে চলে যাবে। ইন্টারচেঞ্জ প্রকল্পটি চলতি বছরের ডিসেম্বরে শেষ করতে রাত দিন সমানতালে চলছে কর্মযজ্ঞ। ইতিমধ্যে বাউন্ডারি ওয়াল, SMBDর ব্রিজ নির্মাণ ও সার্ভিস এরিয়া সহ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে 6টি সার্ভিস লেন। এতে যানজটের ভোগান্তি কমার পাশাপাশি অনেকটা সুবিধা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন এই পথে চলাচলকারী যানবাহনের চালক এবং যাত্রীরা। দেশে প্রথমবারের মতো ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেম প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে এই প্রকল্পে। থাকছে নিজস্ব সৌর বিদ্যুৎ ব্যবস্থাও। যাত্রী ও যানবাহন চালকদের জন্য থাকছে বিশ্রামের স্থান। 743 কোটি টাকার এই প্রকল্পের 60% কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন যেখানে দিনে গড়ে 18,000 যানবাহন চলাচল করছে, কাজ শেষ হলে সেই সংখ্যাটা পৌঁছাবে 40,000-এ। এটি একটি আধুনিক ক্লোভার লিফ ইন্টারচেঞ্জ, যেখানে একাধিক ফ্লাইওভার, আন্ডারপাস, ব্রিজ ও ধীরগতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস লেন থাকছে। ইন্টারচেঞ্জে বুদ্ধিদীপ্ত ট্রাফিক সিস্টেম, নজরদারি ক্যামেরা এবং ভেরিয়েবল মেসেজ সাইন থাকছে, যা আগাম সতর্কবার্তা দিয়ে দুর্ঘটনা কমাবে। এই ইন্টারচেঞ্জটি বাস্তবায়নের ফলে নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থার ফলে উত্তরবঙ্গের সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লেগেছে আশা করি কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।